শহীদ পরিবারকে অবশ্যই ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আপনার কিছুটা আহত হয়েছে তাদের বিষয়টা আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু আপনি ভিক্ষা মানে ক্ষতিপূরণ দেওয়ার নামে ভিক্ষা দিবেন না। যেহেতু একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ পাওয়ার জন্য 2,000-এর অধিক মানুষ জীবন দিয়েছে, 30,000-এর অধিক মানুষ তারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন পঙ্গু হাসপাতালে সেখানকার মানে আহত যোদ্ধারা তারা কিন্তু রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে। এটি কিন্তু চারটাখানি কথা না, এই সরকারের বিরুদ্ধে আমাদের পঙ্গুত্ব বরণকারী যোদ্ধারা আন্দোলন করছে। তার মানে সরকারের যে ব্যর্থতা সেটি কিন্তু যারা যোদ্ধা তারাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সার্জিস যে কথাগুলো বলছে, সার্জিস একার কথা তো বলেনি, তাদের একটা পুরোপুরি একটা ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের একটা আহ সংগঠনও এখন তৈরি হয়েছে। তাদের অবস্থানটাই তো বলেছে সার্জিস, যতটুকু আমি বুঝতে পারি, যে তারা এখন চায় না যে এমন নির্বাচন হোক, একটা বড় ধরনের পরিবর্তনের পরে নির্বাচন হোক, এটাই তাদের অবস্থান। মানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তো একটা সংগঠনও করেছে। না, আমি আমি ওইখানে আসতেছি। সেটি হলো যে দেখেন, আমি ওই কথাটাই আসবো যে রাষ্ট্র সংস্কার কিন্তু সবাই চাই। সার্জিস চাই, হাসনাত চাই, যেমন ঠিক একইভাবে আমিও চাই, বাবুল ভাইও চাই। আমি কিন্তু আগেই বলেছি যে আমরা রাজনৈতিক চায়, দলগুলো কিন্তু চাওয়ার সময়টা, প্রক্রিয়াটা নিয়েই যত যত হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন, আমি যে ওইখানে সময় আমি কতটুকু লাগবে এবং কি ধরনের জি আমি সংস্কার। আমি ওই সংস্কারের তো একটা ডেফিনিশন থাকে, এটার একটা টাইম লিমিট থাকে, কিন্তু আনলিমিটেড টাইম তো দেওয়া যায় না। তাদের কথা হলো তারা যৌক্তিক, সবাই বলছে যৌক্তিক, কিন্তু এই যৌক্তিকটা কি, এটাই এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝতে পারে না। আমরা সেটাই বুঝবার চেষ্টা করছি। আমি আপনাকে বুঝিয়ে দিই, যৌক্তিক সময়টা বুঝিয়ে দিই। দেখেন, সার্জিস স্পষ্ট ভাবে বলেছে যে যৌক্তিক সময় মানে বা ইলেকশন, আমি রাষ্ট্র সংস্কার চাই, আবার রাষ্ট্র সংস্কারের পর ইলেকশন। কিন্তু এর মানে এই নয় যে আপনি রাষ্ট্র সংস্কার করার জন্য আপনি 3 বছর 5 বছরের কথা কিন্তু সার্জিস এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করেছে। তার মানে হুম। সেও চাই এমন একটি সময় যে সময়টা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই গ্রহণযোগ্য সময় আপনি কিভাবে বের করবেন, সেটি বের করার জন্য যারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, সার্জিসরা, হুম। আমরা, রাজনৈতিক দলগুলো যারা আমরা ছিলাম, আমরা একই সাথে আইনজীবী সমাজ, পেশাজীবী সমাজ, শিক্ষক সমাজ, নাগরিক সমাজ, এই যে প্রত্যেকটা স্টেক হোল্ডার, সেই হুম। স্টেক হোল্ডারদের নিয়ে একটি মিটিং বা একটি সংলাপের আয়োজন করতে হবে। সেই সংলাপে বিভিন্ন প্রস্তাব উত্থাপিত হবে। সেই প্রস্তাব নিরীক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি রোড ম্যাপ প্রকাশ করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সরকার কিন্তু এখনো পর্যন্ত সেই রোড ম্যাপটি প্রকাশ করেনি। জি। সার্জিসের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে সেও কিন্তু চায় না দীর্ঘমেয়াদী ভাবে এই সরকার ক্ষমতায় থেকে অজনপ্রিয় হোক। ঠিক আমরাও কিন্তু একই কথা বলছি। দেখেন, জি। আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন 18 মাসের কথা। সেনাপ্রধানের এই টাইম লিমিট নিয়ে কোনো সমালোচনা হয়নি। কেউ হুম। কিন্তু বলেনি যে না, সেনাপ্রধান যেটি বলেছেন সেটি আসলে আমরা কেউ গ্রহণ করছি না, এটি আমরা মানব না। এখন বিএনপিও যেটি মনে করে, কারণ বিএনপির আর শীর্ষ নেতৃত্বের জায়গায় যে যারা রয়েছে তাদের সাথে তো আমাদের যোগাযোগ হয়, মিটিং হয়, লিয়াজু কমিটির সাথে বৈঠক হয়। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কার, বিএনপি মনে করে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার, যেমন বিচার বিভাগের সংস্কার করতে হবে, জি। নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে, প্রশাসনের সংস্কার করতে হবে, আপনার পুলিশের সংস্কার করতে হবে, এরকম যে গুরুত্বপূর্ণ সংস্কার গুলো দরকার, সেইগুলো সংস্কার করার পরেই ইলেকশন। তবে এক্ষেত্রে কি করা দরকার, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু 10টা কমিশন গঠন করে দিয়েছে, এই 10টা কমিশন ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা মতামত দিচ্ছি, 3 মাসের টাইম ফ্রেম তাদেরকে দেওয়া হয়েছে। এবং ডক্টর ইউনূস স্যার, অবশ্যই আপনি শুনেছেন, তিনি বলেছেন যে জি। আপনার এই 3 মাস পরে শেষ করতে যখন হবে। আহ, হুম। শেষ করবো, 3 মাস পরে কমিশন যখন প্রতিবেদন দিবে, সেই প্রতিবেদনের উপর নির্ভর করে বা সেই প্রতিবেদন যাচাই বাছাই করেই পরবর্তীতে তিনি নির্বাচনের যে টাইম ফ্রেম সেটি তিনি প্রকাশ করবেন। আমাদের দলগুলোর সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তিনি এই ধরনের একটি কথা বলেছেন। তো আমরা অপেক্ষা করি 3 মাস দেখি। যেহেতু এই হুম। 3 মাসের মধ্যেই আমাদের মতামত নেওয়া হচ্ছে, 3 মাস পরে সেটি পাবলিক করা হবে। পাবলিক করার পরে সেক্ষেত্রে আমরা আমাদের মতামত আবার দিব যে কোথায় বাদ দিতে হবে, কোথায় রাখতে হবে, কোথায় অ্যাড করতে হবে। সেক্ষেত্রে হুম। আমি মনে করি যে অবশ্যই দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে একদম প্রস্তাবনাগুলো একদম আসবে, পরিষ্কার, ওই মানে আপনি মনে প্রস্তাবনায় করছেন যে সাগর ভাই শেষ করে যৌক্তিক দিই সময় শেষ যৌক্তিক করে কাজগুলো কি কি, এটি সবগুলো দলকে ডেকে তাদের সাথে মিটিং করে তাদের সাথে আলোচনা করেই একটা ঘোষণা দেওয়া উচিত, স্পষ্ট করা উচিত। আহ, আর না হয় যদি বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা করে, তাহলে এই সরকার অজনপ্রিয় হয়ে যাবে, এমন একটা আশঙ্কা আশা জি, খান করছে, আমি প্রিয় আমি দর্শক। আর 1 মিনিটে শেষ করে দিবে, 1 মিনিটে না হলে আমার বক্তব্য ফিনিশিং হবে না। হুম। সেটা হলো যে আমি যেটি বলছি যে এই যে আপনার কমিশন গুলো গঠন করা হয়েছে, হুম। এই হুম। কমিশন গুলো পরবর্তীতে যে প্রতিবেদন আমাদের কাছে দিবে,
সেটা আবার হুম, যাচাই বাছাই করে কতটুকু থাকবে, কতটুকু বাদ যাবে, কতটুকু অ্যাড হবে, এরপরে ফাইনাল যেটা আসবে ওই ফাইনাল কপিতে হুম, প্রত্যেকটা রাজনৈতিক দল, গণ হুম, অভ্যুত্থানের স্টেক হোল্ডার সবার সাইন নিতে হবে। সেটা একটা চার্টার, ওই চার্টারে আমাদের সবার সাইন থাকবে। এরপরে যে সরকার ক্ষমতায় আসবে, ওই সরকার যদি ওই বিষয়গুলো বাস্তবায়ন না করে, তাহলে অবশ্যই ওই যে প্রমাণ থাকলো, তার মানে ওই সরকারকে এখানে এটি উল্লেখ করতে হবে যে এই যে সরকারই পরবর্তীতে ক্ষমতায় আসুক না কেন, এই হুম, সরকার যদি এগুলো বাস্তবায়ন না করে বা জনগণের বিরুদ্ধে গিয়ে আবারও হাসিনা সরকারের মতন স্টাইলে দেশ চালাতে চায়, সেক্ষেত্রে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। ওই সরকারকে হুম, মানে আন্দোলন না জি, হইলেও ওই সরকারের যে লিখিত ডকুমেন্ট সেও তো সাইন করবে, সুতরাং তাকে ওই ক্ষমতা ছেড়ে দিতে হবে। সুতরাং আমি মনে জি, করি, যেহেতু একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ পাওয়ার জন্য 2000-এর অধিক মানুষ জীবন দিয়েছে, 30,000-এর অধিক মানুষ তারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন পঙ্গু হুম, হাসপাতালে সেখানকার মানে হুম, আহত যোদ্ধারা তারা কিন্তু রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে। এটি কিন্তু জি, চারটাখানি কথা না, এই সরকারের বিরুদ্ধে আমাদের পঙ্গুত্ব বরণকারী যোদ্ধারা আন্দোলন করছে। তার মানে সরকারের যে ব্যর্থতা সেটি কিন্তু যারা যোদ্ধা তারাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে জি, আমি মনে করি সার্জিসরা খুব ভালো ভূমিকা রাখছে, যে সার্জিসরাও কিন্তু সমালোচনা করছে, হাসনাতটা সমালোচনা করছে, আমরা করছি। অর্থাৎ একটা সরকারকে গণতান্ত্রিক পন্থায় বা গণতান্ত্রিক পথে রাখার জন্য সমালোচনা কিন্তু সংশোধনের পথ, সেই পথটা কিন্তু আমরা সরকারকে দেখাচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে আমরা বলছি যে আপনাকে হাসিনার মতন আমরা টেনে হিসড়ে নামাবো। আমাদের কথা ক্লিয়ার যে এই সরকারকে রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু রাষ্ট্র সংস্কার মানে এই নয় যে আপনি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন জি, হবেন। রাষ্ট্র আপনার সংস্কার মানে একদম এই একদম নয় স্পষ্ট। যে আপনি জি, আরেক শেষ করে দিই, আমি 1 মিনিটে শেষ করি। আরেকটি এক এগারো গঠন করবেন। রাষ্ট্র হুম, সংস্কার মানে এই নয় যে আপনি আওয়ামী ঘরানার বা প্রতীকবাদী চেতনার উপদেষ্টা নিয়োগ দিবেন। রাষ্ট্র সংস্কার মানে এই নয় যে এতদিন হয়ে গেল, 3 মাসের অধিক, আপনি এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা প্রকাশ করতে পারেনি, যেটা আমরা বলছি এটা মৌখিক। রাষ্ট্র জি, সংস্কার মানে এই নয় যে আপনি যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরি করতে পারেননি। রাষ্ট্র সংস্কার মানে এই নয় যে আপনি আহত এবং শহীদদের ক্ষতিপূরণ দিতে পারছেন না। এই যে সরকারের ব্যর্থতাগুলো, এটি অবশ্যই খতিয়ে দেখতে হবে। আপনাকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা এই ভিক্ষা আপনি শহীদদের দিবেন, শহীদের পরিবারকে দিবেন, আমরা এটি কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। আমরা মনে করি যে শহীদ পরিবারকে এখানে যেহেতু আমাদের সকলের প্রিয় এখানে আমাদের সার্জিস আছে, সে যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, তার প্রতি আমার আহ্বান যে শহীদ পরিবারকে অবশ্যই ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আপনার কিছুটা আহত হয়েছে তাদের বিষয়টা আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু আপনি জি, ভিক্ষা মানে ক্ষতিপূরণ দেওয়ার নামে ভিক্ষা দিবেন না, সেটি কিন্তু মানুষ গ্রহণ করবে না। আমি ধন্যবাদ, মনে করি এই অন্তর্বর্তীকালীন ধন্যবাদ। সরকারকে কোনোভাবেই জনগণের যে চাওয়া, জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ নাই। যদি তারা জি, কোনোভাবে চেষ্টা করে যে এই সরকার আর একটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হতে চায়, আমার মনে হয় আন্দোলন আমার করা লাগবে না। আমি যে প্রতিবাদী চেতনা হাসনাত এবং সার্জিসদের মধ্যে দেখছি, তারা এই সরকারকে নামিয়ে আরেকটি বিপ্লবী সরকার গঠন করার জন্য উদ্যোগ নেবে।